গতকাল কি ছিল একটু বলো তো? কিউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 এই ছিল। আর জি স্যার। জি স্যার। টি ভি সি কত ছিল? স্যার ফার্স্টে ছিল 100, তারপর 160, 160, 190, তারপর 190, 240। আচ্ছা 190 জায়গায় 186 করে দেই, তাহলে ভাগে মিলবে না? 186 করে দেই, তাহলে ভাগে মিলবে। আর এটা ছিল কত? স্যার 240, 240। আর এটা 310, তারপরে 420। 350 করে দিই, আর এটার 500 করে দিই, যা হয় হোক। ঠিক আছে, আচ্ছা এটাকে করে দিলাম। আর কি বলছিলাম, স্থির ব্যয় কত? স্যার 60 হবে। স্থির ব্যয়, স্থির ব্যয় যদি মোট উল্লেখ না থাকে 60 একক, তাহলে এটা ধরে নেবা মোটের কথাই বলছে। তাহলে এই ছিল মোটামুটি উদ্দীপক। আমি কিছু কিছু ফিগার একটু পাল্টাই দিছি। এখন তোমরা এটা থেকে কালকে কি করছিলা? এটা থেকে টিএফসি 100, টিভিসি 100 আর টিসি 100, ঠিক না? হ্যাঁ জি স্যার। স্যার। আজকে তোমাদেরকে একটা দুঃসাহসিক কাজ দেব, তবে আমার মনে হয় তোমরা পারবা। দেব? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে দিলাম এই ছকটা থেকে, এখনই করবা এখানে বসে, এই ছকটা থেকে এসি রেখা অঙ্কন করবা। অঙ্কন করবে, কিন্তু শর্ত থাকে এসি রেখা। আগে আমরা একটা কথা বলি, এসি রেখা কিভাবে আঁকা যায়? স্যার মোট মোট ব্যয়কে মানে মোট ওই কিউ দ্বারা ভাগ করে যে ভাগ ফলটা করা, বের good। হবে তারপরে। কিউ কে ভাগ দেব। এই কথা ঠিক। মোট, এই যে তোমরা আগে এটা গতকালই যে করছো, গতকাল করছিলা, তাহলে তুমি টিসি বের করছো, টিসি কে তুমি কিউ দ্বারা ভাগ করলে এসি হবে। কিন্তু আমি তোমাদেরকে ওই পদ্ধতিতে বলবো না, আমি তোমাদেরকে আঁকতে বলবো এ এফ সি ও এ ভিসি এর মাধ্যমে, এর মাধ্যমে। তার মানে তোমাকে কি করতে স্যার হবে? এটাও পারবো। হ্যাঁ পারবে, আমি জানি স্যার পারবা। তার টিএফসি কে মানে কিউ তোমরা, দ্বারা ভাগ করলে তো হ্যাঁ, এফসি পাবো, তাহলে তারপর এফসি বের টিভি করবা, এবিসি বের কিউ করবা, দ্বারা ভাগ এই করলে। দুটোকে, দুটোকে এখানে বের করবা। বের করার পরে আবার ছবিতে দেখাবা। ঠিক আছে, আজকের কাজ এটা। সবাই কাগজ কলম নেবা, সবাই ট্রাই করবা। যে না পারবা তার সাথে আমি কথা বলবো। শুরু করে দাও। নিচু কাগজ কলম? জি স্যার। আচ্ছা, কাগজ কলম নিয়ে করো। তার আগে একটু হাজিরা দিয়ে আসো। আজকে দুইজন অসুস্থ বলছে। তোমরা ক্লাস করো না ঠিক মতো, আমার খুব কষ্ট লাগে, সত্যি কথা। গ্রুপে হাজিরা দিয়ে আসো। স্যার রিদি তো জ্বর নিয়ে পড়ে ক্লাস করতেছে। হ্যাঁ হ্যাঁ, রিদি ক্লাস করতেছে। তারপর অর্ণা নাই, অর্ণা ক্লাস করে না। অর্ণার মানে ডাক্তার দেখাতে গেছে না, আরো একজন জানি কে জানি বলছিল। আচ্ছা যাই হোক, আমাদের পরিচিত মুখদের মধ্যে কে অনুপস্থিত? মৌমিতা আসছো? আজকে মৌমিতা নাই এখনো। আছে মৌমিতা? নাই। আরো রে দেখি তো, দেখি না, সে সৌদি আরবের লোক হয়ে গেছে মনে হয়। এই আছে, এই নাই। স্যার আমার লাস্ট কয়েকদিন খুব জ্বর ছিল। সেইটাই তো, আমি তো দেখি সৌদি আরবের লোক হয়ে গেছো তুমি। নাম নেছো আরবি, সেই আর আরব দেশেই থাকো। এই আসো, এই আসো না। মৌমিতা নাই আজকেও। কাগজ কলম নিয়ে পড়ার চেষ্টা করো। যারা বোঝে নাই তাদের উদ্দেশ্যে বলি, এখান থেকে
এএফসি বের করবা, অর্থাৎ এখানে এই সবটাই স্থির ব্যয়কে আবার ইনক্লুড করবা। টি এটা তো গেল ই ব্যয়, তোমার পরিবর্তনীয় ব্যয়, এটা থেকে এবিসি বের করবা, আবার স্থির ব্যয় সবকটাকে 60 ধরে একটা পরিবর্তনীয় ব্যয় বের করবা, গড় পরিবর্তনীয় ব্যয় বের করবা। এরপর ওই এবিসি আর এএফসি ইকুয়াল টু হবে এসি ইকুয়াল টু এবিসি প্লাস এএফসি, এরকম বের করে এই দুটোকে যোগ করবা, যোগ করে দুটো রেখা আঁকবা, এরকম একটা রেখা হবে আর এরকম একটা রেখা হবে আর এরকম একটা এসি রেখা হবে। এই ব্যাখ্যাটা আমরা পরে বলবো কেন হয়েছে কি হয়েছে, আগে তুমি এটা আঁকার চেষ্টা করো। এবং এটা কিন্তু খুব জনপ্রিয় এবং প্রায় এটা আসে, প্রায় এই ধরনের টপিক গুলা পরীক্ষায় কিন্তু পাবে। আজকে 94 মারিও নাই না? স্যার আসছি তো। আসো, ও 2 মারিয়ে আসছে, ঠিক আছে 2 মারিয়ে আসছে। সবাই কি করতেছো? জি আচ্ছা, যার সমস্যা হয় সে আমাকে নক করো, আমাকে বলো। জি স্যার। অন্যরা করতে থাকো, যার সমস্যা আছে সে আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নেই। কি বলবো না? ওই 502 থেকে ভাগ যায় না, যায় 6 6 6 7 42 7 8 56 6 50 54 6 54 না
এখানে 4 বানাই দিই নাকি 440 বানাই দিই, তা আমরা তো করে ফেলছি। অসুবিধা নেই। 440 বানাই দিলে হচ্ছে কি একটা ভগ্নাংশ আসবে না, ওইটা এগিয়ে আসছে না। স্যার আমাদের 83.3 আসছে। না এখন 83 না, এখন এটা হইবে কত 90 হয়ে যাবে মনে হয় নাকি 654 90 বানাই দেবো ওটারে। ওটা যে হবে না সেটা না, ভগ্নাংশ আমি অ্যাভয়েড করতে পারছি, আমি করে দিছি। একটু কাটাছিটা করো, সমস্যা নেই। কারো সমস্যা নাই? সবাইকে উঠতে এসো, কারো সমস্যা থাকলে আমার সাথে কথা বলো। স্যার আমি পারি না। কে তুমি? স্যার আরবি। কোথায় পারো না বলো, কি পারো না, কোনটা পারো না? তুমি কি এখান থেকে এবিসি বের করতে পারো? স্যার আমি আসলে ক্লাস করছিলাম না। আচ্ছা তুমি ওইখানে তাকাও, টিবিসি মানে কি? তুমি পারো না এই কথা সত্য না। টিবিসি মানে কি স্যার বলো? মোট পরিবর্তনশীল ব্যয়। আর এবিসি মানে কি? স্যার মনে নাই। এবিসি হচ্ছে এভারেজ, এসি আর এবিসি। এই টিসি, টিসি মানে কি? টি মানে কি টোটাল, আর এ মানে কি গড়। এই যে আমরা করছি টোটাল আর গড়, তাহলে যদি টিসি আর এসি, তাহলে টিসি থেকে এসি কেমনে আসবে? এই টিসি বাই ডিভাইডেড বাই কিউ। তাহলে ঠিক একই ভাবে এই টিবিসি থেকে এবিসি কিভাবে আসবে, মোট থেকে গড় কিভাবে আসে? কোন তিনজন স্যার ব্যক্তির ভাগ কাছে, দিয়া। হ্যাঁ তিনজন ব্যক্তির কাছে 900 টাকা আছে, তো একজনের কাছে গড়ে কত আছে? গড়ে কত আছে? 300। 900 কে 3 দ্বারা ভাগ করবা, তাহলে এটাকে এই যে এবিসি প্রত্যেকটা অংশকে, এই যে এবিসি এই অংশটাকে এইটা দ্বারা ভাগ, মানে টিবিসি এই অংশটাকে এইটা দ্বারা ভাগ করবা, আসবে এই এক অবস্থায় এবিসি কত। তারপর দুই, এই যে 160 কে 2 দ্বারা ভাগ করবে, এটা এটা দ্বারা ভাগ করবে, এটা দিয়ে এটা ভাগ করবে, এটা এটা ভাগ করবে, এটা ভাগ করলে এরকম একটা মান আসবে না সবকটা, সেটাই হবে এবিসি। ঠিক আছে? জি আবার স্যার। আবার এএফসি কেমন আসবে? এএফসি কি? এএফসি হচ্ছে মোট স্থির ব্যয়। এই এএফসি হচ্ছে গড় ফিক্সড কস্ট, আর এইখানে দেওয়া আছে স্থির ব্যয়। এটা যদি মোট উল্লেখ নাও করি, তারপরে যদি মোট থাকে, মোট না থাকে, তাহলে ধরুন এটা মোট স্থির ব্যয়। তাহলে এটা কি? এটা হচ্ছে এই টিএফসি। তাহলে টিএফসি থেকে এএফসি কেমনে আসবে? এএফসি ইকুয়াল টু টিএফসি ডিভাইডেড বাই কিউ। অর্থাৎ এই মোট 1 2 3 4 5 6, 6 এর প্রত্যেকে এটা স্থির ব্যয় তো পরিবর্তনীয় না, এটা স্থির। তাহলে এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60, এই 60 60 বসাবা। বসানোর পরে এই 60 কে 1 দ্বারা ভাগ করবা, 60 কে 2 দ্বারা ভাগ করবা, 60 কে 3 দ্বারা ভাগ করবা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা ভাগ করলে যে 4টা আসবে সেটা হবে তোমার, সেটা হবে কি? সেটা হবে এএফসি। আর আগে পাইলা এবিসি, এখন এই এসি ইকুয়াল টু এএফসি প্লাস এবিসি। অর্থাৎ যে দুটো মান পাবা প্রত্যেকটা স্তরে সেই মান যোগ করে দেবা, যোগ করে দেবা। তা যোগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে এসি। এরপরে তুমি কি করবা? এসি যেটা আছে এক ছবিতে আঁকবা, এবিসি এক ছবিতে আঁকবা, তারপর সেটা থেকে প্রাপ্ত এসি আঁকবা। আমি দেখাই দেবো, এই অনুসারে তুমি করার চেষ্টা করো। আমার মনে হয় যে দুই একজন এটা বোঝো না, এরকম দুই একজন কিন্তু আসো, কিন্তু কথা কও না। শোনো আমি বারবার বলি যে না পারার মধ্যে কোনো লজ্জা নাই, তুমি যে কথা কও না, পারতে চাও না, এটার মধ্যে তোমার, এইটা হচ্ছে একটা চরম স্যার গ্লানি। আমার করা শেষ। করা শেষ? গুড, দেখছো যারা হ্যাঁ পারে স্যার। ছবি আঁকা শেষ। জি স্যার, মা, বাট তো একটু অনেক, হিজিবিজি হয়েছে, একটু এটা অনেক তাড়াতাড়ি আসছে ফাস্ট, তো সেই জন্য, বাট হয়েছে। অনেক ফাস্ট। আমি বাকিদের একটু 10 মিনিট সময় দিই। স্যার আমারও হয়েছে। হ্যাঁ ম্যাক্সিমাম যারা পারে, এই দেখছো আমি যে আমার প্রত্যাশিত সময়ের চেয়েও তারা কম সময় পারছে। তোমরা শুধু চেষ্টাটা করো, আমার কথা হচ্ছে বাকিদের আরো 10 মিনিট আমি হ্যাঁ সময় আমারও দিলাম। হয়েছে। হ্যাঁ গুড, স্যার ডান হয়েছে। গুড, তো অনেকেরই হয়েছে, তাহলে অনেকেরই হবে। যারা শুধু যে গেল ক্লাসটা 2 এক দিন করে নাই তাদের সমস্যা। এরপরে তোমরা এটা চেষ্টা করো, আমি আঁকাই দেবো, সমস্যা নাই, কিন্তু তুমি তারপর চেষ্টা করো। অগুণী হয়েছে?
প্রমি প্রমি ও আজকে কথাই কয় না, মাইরে যে কি হইলে। ওর একলার মাউথ স্পিকার অন, কিন্তু ও কথা কয় না। আচ্ছা, এখন কি সবাই কি জাত না কি মোটামুটি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে কি আমি এখন করাই দিব? স্যার আচ্ছা, হয়েছে। গুড। কে বলছো? অবনী? স্যার আমি রোহা রোহা। ও রোহা বলছো। রোহার এত দেরি হয়েছে কেন? স্যার আচ্ছা চিত্রজনী কেমন হয়েছে দেখতে? আচ্ছা, চিত্র কেমন হয় যা হোক হোক, সমস্যা নাই। এখন আমি তাহলে ধীরে ধীরে আগাই, যারা এটা আসলে বোঝো নাই বা পড় নাই তাদের জন্য আমি আগাইতেছি। আমি এটা এক ছবি দিয়ে করতে পারি, খেয়াল করো, একটু চাপাই দেই, তোমরা তো দেখতেছো না। তাহলে আমি এখানে লিখলাম এএফসি। এএফসি তাহলে কত? টিএফসি। টিএফসি হচ্ছে প্রতি স্থান আছে 60 60। সূচি কিন্তু করতে হবে, না করলে তোমার গোলমাল বেজে যাবে। তাহলে সূচি তৈরি করতে হবে। আমি এটা আমার কি চাইছিলাম, এরপরে আমি কি করব, আমার এ ভিসি বের করব। আচ্ছা, প্রথমে বলো এবিসি কত? এবিসি মানে কি? টিভিসি ডিভাইডেড বাই কিউ। 100। টিভিসি ডিভাইডেড বাই কিউ। খেয়াল করো, টিভিসি লাইন এইটা, এটাকে এই লাইন দ্বারা ভাগ। তাহলে প্রথম 100 ডিভাইডেড বাই 1 হইলো কত? 100। তারপরে 140 ডিভাইডেড হচ্ছে 2, সরি 160 ডিভাইডেড 2 হইলো কত? 80। তারপর 80। হ্যাঁ, 86 কে 3 দ্বারা ভাগ দিলে হয় কত? এটা স্যার হয় 62। 62। স্যার হ্যাঁ বলো বলো। আচ্ছা, 62। এইটাকে 4 দ্বারা ভাগ করলে হয় কত? 60 নাকি? স্যার 60 হবে। 60। 60। এইটাকে 5 দ্বারা ভাগ করলে হবে কত? 70। স্যার 70 হবে। 70। আচ্ছা, 5 দ্বারা ভাগ করা কিভাবে সহজে বুঝবা? যে কোনো সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটাকে দ্বিগুণ করে দেবা। যেমন 75 কে 5 দ্বারা, এই যে 450 কে, সরি জাস্ট 350 কে 5 দ্বারা ভাগ করছে, শূন্য বাদে যে সংখ্যাটা আছে সেটাকে দ্বিগুণ করবা, দ্বিগুণ করবা। আর এইটাকে ভাগ করলে হবে কত? 90। 90। তাহলে আমার এটা হয়ে গেল। এখন দেখো, আমি এ এফ সি বের করব। এএফসি দেখা যায় তো? আচ্ছা, এএফসি যদি আমি বের করি, তাহলে দেখো এএফসি মানে কি? এই টিএফসি ডিভাইডেড বাই এ মানে কিউ। তাহলে যেটা আগেই লিখছিলাম, এএফসি ইকুয়াল টু টিএফসি টোটাল ডিভাইডেড বাই কিউ। তাহলে এই টিএফসি এই সারিকে আমি, সরি এই কলামকে, এটাকে কলাম বলে, এই কলামকে আমি কলাম দ্বারা ভাগ করব। তাহলে 60 ডিভাইডেড বাই 1 থাকলো কত? 60। এই 60 ডিভাইডেড বাই 2 থাকলো কত? 30। এই 60 ভাগ 3 থাকলো 20। 60 ভাগ 4 থাকলো 15। 60 ভাগ 5 হইলো 12। 60 ভাগ 6 হইলো কত? 10। এখন আমি এসি, এটা কি দেখা যায় এই লাইনটা? জি আচ্ছা স্যার, অল্প ওইটাই। অল্প দেখা যায়। স্যার অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি এই পাশে লিখবো? এই কিউ এর পাশে লেখেন। আচ্ছা, কিউ এর পাশে লিখতে হবে। তাহলে আমার এসি, এসি ইকুয়াল টু কি? এসি ইকুয়াল টু, দেখো এসি ইকুয়াল টু হচ্ছে, এসি ইকুয়াল টু এ এফ সি প্লাস এ ভি সি। কারণ কি? কারণ হচ্ছে এই টিসি ইকুয়াল টু, টিসি ইকুয়াল টু টি এফ সি প্লাস টি ভি সি। প্রত্যেকের যদি কিউ দ্বারা ভাগ করো, তাহলে টিসি কে যদি কিউ দ্বারা ভাগ করি, তাহলে এটাকেও কিউ দ্বারা ভাগ করতে হবে। কিউ দ্বারা ভাগ, এটাকেও কিউ দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো, টিসি কে কিউ দ্বারা ভাগ করলে কত হয়? এসি না? মোটকে উৎপাদন দ্বারা, মোট জি ব্যয়কে স্যার। উৎপাদন দ্বারা ভাগ করলে এসি হয়। তাহলে সেই ওইরকম টিএফসি মোট পরিবর্তন, মোট স্থির ব্যয়কে উৎপাদন দ্বারা ভাগ করলে হইবে মোট পরিবর্তনীয় ব্যয়, সরি গড় স্থির ব্যয়। আর মোট পরিবর্তনীয় ব্যয়কে কিউ দ্বারা ভাগ করলে হবে গড় পরিবর্তনীয় ব্যয়। অর্থাৎ তাহলে দেখো এইটা আমরা এভাবে এটা লিখতে পারি।
AC ইকুয়াল টু AFC প্লাস ABC। তাহলে আসো এটা কোনটা কোনটা যোগ করব, তাহলে এই টার্মটা আমি মুছে দিলাম। তাহলে এই টার্ম AFC প্লাস ABC প্লাস AFC, তাহলে এটা ছিল কত 100 প্লাস 60 হয়ে গেল 160। তারপর এটা হচ্ছে 80 আর 30 যোগ করলে কত হয় 120 নাকি স্যার 110। 110 110। আচ্ছা তারপরে কত 62 আর স্যার 82 82, তারপরে 60 আর 15 75 তারপর 82 আবার 82, তাহলে এই 90 আর 10 100। তাহলে দেখো আমার সব হয়ে গেল। এখন আমি কি করব, এগুলো সব মুছে দিলাম। এখন আমি বলছি ছবি আঁকতে বলছি আমি অঙ্কন করব। তাহলে কিভাবে, এখন তোমাকে বলছিলাম অঙ্কন করবা কিসের মাধ্যমে, AFC অঙ্কন করবা আর ABC অঙ্কন করবা। ছবির মধ্যে আসলে একটা বড় ছবি নাও, মোটামুটি ছবিটা দেখা যায়, দাগটা সোজা দেখা যায় না, একটু সোজাই দেখি, ওটা বাঁকা তো এইগুলো মোটামুটি হয়েছে সোজা। আচ্ছা তারপরে আমরা কয় ঘর নেব 6 একক, তাহলে স্যার 20 গজ ব্যবধান নেই। 2 3 4 5 বড় করে রাখলাম 6, তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি উৎপাদন, অর্থাৎ এটা। আর এখানে আমি কত ব্যবধান দেব খেয়াল করো, এখানে স্যার আমরা 20 নিছি। 20 নিলে অসুবিধা নাই, 20 নিছো, তাই 20 নিলে তাহলে আমি কয়টা 8টা ঘর লাগবে না, 8টা ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 হলো না 8, তাহলে এটা 20 40 60 80 100 120 140 160 স্ট্যান্ডার্ড ঘর। এখন আমরা দিলাম, এখন আমরা কোনটা আঁকবো, যে কোনো একটা আগে আঁকি। আমি AFC সহজ, AFC আগে আঁকি, বা আগে AFC আঁকি। AFC প্রথম কত, যখন প্রথম এক তখন কত 60 60, তাহলে এই 60 আর এই এক একটা বিন্দু পেলাম। দ্বিতীয়টা কত 2 তখন কত 30, স্যার 30। 2 যখন তখন কত 30, তাহলে এই হচ্ছে 30 আর 20 এর মাঝখানে এই 30, 2 30। আচ্ছা 3 তখন কত স্যার 20। 3 এ 20, এই 3 এ 20, 4 এ কত 15, তাহলে এটাকে আবার ভাগ করি, এটা হচ্ছে 10, এই 10 এর অর্ধেক 15, 4 এ 15, 5 এ কত 5 এ 12 নাকি 12, এই 10 10 এর একটু উপরে 12, একটু সুন্দর করে একবার, তাহলে একবার সমস্যা নেই, ছবি একটু সময় নিয়ে একবার প্রথম। আচ্ছা 12, এরপর কত হলো, এরপর হচ্ছে 10 না, তাহলে এটা রাখবো নিচে 10, এই ধরো 10 6 10, তাহলে আমি এটাকে ঝাপসা দিয়া, যদি ভালো করে আঁকতে চাও এই ঝাপসা দিয়া এরকম হালকা রূপে ঝাপসা দিয়ে দাও। এখন এটাকে তারপরে তুমি এটাকে গাঢ় করে দেবা, এটা হচ্ছে ভালোভাবে আঁকার পদ্ধতি। এই পাশে যদি থাকে তোকে মিশে দিল বা কলম দিয়ে আঁকলো হইলো, সমস্যা নেই। আচ্ছা এই একটা হলো, এটা কি, এটা হচ্ছে AFC। এখন আমি কোনটা আঁকবো, এখন আঁকবো আমরা ABC। তাহলে ABC দিকে তাকাও, প্রথম যখন উৎপাদন তখন ABC কত 100, তাহলে এই হচ্ছে 1 আর এই হচ্ছে 100 প্রথম বিন্দু। যখন 2 তখন কত 80, এই যখন 2 তখন এই 80, এই একটা বিন্দু পাইলাম। যখন 3 তখন কত, কথা কও 62, সাইডের একটু উপরে, এই 62। যখন 4 তখন কত 60, 4 60। 5 কত 5 এ 70, এই সাইডের 5 এর মাঝখানে এই 70, 5 এ 70। 6 কত 90, 6 এ ধরো এই গেল 90, 6 এ 90। আচ্ছা তাহলে এই রেখাটা কি হলো,
এই ঝাপসার উপরে নাও এই ইউ এই আকৃতি। এই পরে কি পাইছি না পাইছি এটাকে জাস্ট এরকম বড় করেও দেখাইতে পারো। তো এটাকে এই দিলাম। আচ্ছা এখন আমরা একটু এখন আসি, এখন আমি কি লিখবো? এসি আসবে। তাহলে এসি আমি আগে লিখে নেই, তারপরে যদি যে কথাগুলো সেই কথাগুলো আমরা একটু পরে বলবো যে কেমন কি হলো। তাহলে এসি যখন আসবো তখন যখন কিউ তখন কত? 160, ঠিক আছে? এই যখন 2 তখন কত? 110, এই 20 আর 10 এর মাঝখানে এই 110। যখন 3 তখন কত? 82, এই 80, এটা ছিল 80, এই ধরো 82 3। যখন 4 তখন কত? 75, 4 এ এই 80, 80 একটু নিচে, এই 80 নিচে, এই ধরো 80 আর 60 নিচে 75, ধরো এই 75 4। যখন 5 তখন কত? 100। স্যার আপনি 5-এ দিয়েছেন, ওইটা 4-এ হবে। এটা 4 হবে। আচ্ছা যখন 5 তখন কত? না 82 তো দিছি, ঠিকই তো আছে, এটা তো আগেরটা, ঠিক আছে না? 5 এ এই যে 82 আর 4 এ কত দিছিলাম? 4 এ 75, এই যে 75। স্যার 82 তো আরো উপরে উঠবে, আপনি ওইটা 75 দিয়েছেন। ও 82, এই যে 80 82, এইটা 82 তো উপরেই দিছি, এই 80 না 4 এ স্যার 82 এখনো দেন নাই, 75 দিয়েছেন। 82 এই নেই। আচ্ছা 82 এই ধরো 82 তে কত ধরবে? স্যার 5-এ হবে। 82 ধরো সাপোজ এই 5 এ ধরলাম এই 82। তাহলে দেখো এটা যে একদম এই এই নাকি এই হচ্ছে। আচ্ছা এরপরে কত? যখন 6 তখন 100, এই 6 তখন এই হচ্ছে 100, 6 100। তাহলে এই রেখাটা এরকম একটা রেখা হবে, এরকম একটা রেখা হবে। তাহলে দেখো এই এই রেখা এক্সাক্ট হইতে হবে এমন কোনো কথা নাই। এই এখন দেখো এই রেখাটা কেমন রেখা হইতে এখন? স্যার ইউ আকৃতি। ইউ আকৃতি, দেখো সুন্দর দেখায়, স্মার্ট দেখায় না? এটা ইউ আকৃতি রেখা হইল। কোন রেখাটা? এই রেখা। এই রেখা কোন রেখা? এই রেখার নাম কি? রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে এসি রেখা। তাহলে এসি রেখা কেমন হয়? এসি রেখা ইউ আকৃতির হয়। এইখানে একটা জনপ্রিয় প্রশ্ন আছে যে এসি রেখা কেন ইউ আকৃতির হয়? ঠিক আছে, এসি রেখা কেন ইউ আকৃতির হয়, অথবা এই রেখা দিয়ে আঁকাই বারকে তোমাকে এরকম বলবো এসি রেখা আঁকার কথা বললো, এবং পরবর্তীতে বলবো এসি রেখার এমন আকৃতির পিছনে যুক্তি ব্যাখ্যা করো, বা এমন আকৃতি হলো কেন ব্যাখ্যা করো। তাহলে তুমি কি করে এমন আকৃতি, মানে এটা হচ্ছে জ্ঞান, কোন আকৃতি এটা ইউ আকৃতি হয়েছে, কেন ইউ আকৃতি হয়েছে, এখন এটাকে তুমি ব্যাখ্যা করবা। এখন দেখো আমি এটাকে গল্পের মাধ্যমে পড়ি। প্রথমেই তাহলে এসি রেখার আকৃতিটা কোথা থেকে আসে? এসি রেখা আসে কোথা থেকে? এবং এবিসি থেকে। এএফসি এবং এবিসি থেকে। প্রথমেই বলো যে এএফসি রেখার আকৃতি কেমন হয়? নিম্নগামী। একটা নিম্নগামী হয়, এবং এটা বৈশিষ্ট্যের সময় আমি আগেই বলছিলাম এটা কি হয়, প্রথমে খুব দ্রুত পড়ে যায়, পরবর্তীতে সে স্তম্ভিত হয়ে যায়, অর্থাৎ ধীরে 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 পড়ে। এই দেখো প্রথম সে গ্যাট করে নিচে নেমে গেছে, তারপর ধীরে 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 সে স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে। আর দেখো এইটা হলো তার বৈশিষ্ট্য। আর এবিসি রেখার আকৃতি কেমন হয়? এবিসি ওইটাও তো ইউ আকৃতির মতো হয়। প্রথমে না, প্রথমে সে কমে যায়, পরবর্তীতে সে বেড়ে যায়, কিন্তু পরবর্তীতে সে কিন্তু দ্রুত গতিতে বাড়ে। তাহলে মিট করে নাও, তাহলে পুরো বিষয়টা দেখো, বলে নেবা যে এসির আকৃতির পিছনে দায়ী হচ্ছে এবিসি এবং এএফসি, অর্থাৎ এসি ইকুয়াল টু হচ্ছে এএফসি প্লাস এবিসি। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে এএফসি রেখাটা নিম্নগামী, এবং এটা প্রথমে খুব দ্রুত গতিতে হ্রাস পায় এবং পরবর্তীতে স্তম্ভিত হয়ে যায়। অপরদিকে এবিসি রেখাটা প্রথম দিকে হ্রাস পায়, পরবর্তী সময় সে ঊর্ধ্বগামী হয়ে যায়। এখন যদি আমরা বলি তাহলে যদি উৎপাদনের প্রথম স্তরে খেয়াল করো এবিসিও হ্রাস পায় আর এএফসিও হ্রাস পায় নাকি?
জি স্যার। তাহলে মোট অর্থাৎ যে দুইটার সমষ্টি সেই দুইটাই হ্রাস পাচ্ছে, তার সমষ্টি কি হবে? বাড়বে। না স্যার, সমষ্টিও হ্রাস পাবে। আচ্ছা, যদি আমরা একটা গল্প ছলে এটা বলি, ধরো এক পাশে একজন পালোয়ান, আর এক পাশে অর্থাৎ একজন বৃদ্ধ লোক আর একজন মোটামুটি খুব জোয়ান লোক, দুইজনই একটা গুড়ি অর্থাৎ কাঠের বিশাল একটা গুঁড়ো তারা একদিকে টানতেছে, তাহলে সেই গুঁড়োটা উল্টো দিকে যাবে? না স্যার। তাহলে কই যাবে? সে স্যার তাদের দিকে যেদিকে আসবে, টানতেছে। অর্থাৎ দুই জি স্যার। শক্তি যেদিকে কাজ করতেছে সেই দিকে যাবে। তাহলে দেখো উৎপাদনের প্রথম স্তরে সে এবিসি হ্রাস করছে, এএফসি হ্রাস করছে, ফলশ্রুতিতে তার সম্মিলিত প্রচেষ্টা এসি হ্রাস পাচ্ছে। পরবর্তী সময় খেয়াল করো, ওই যে বৃদ্ধ লোক একদিকে টানতেছে আর সেই পালোয়ান আরেক দিকে টানতেছে, সেই গুড়িটা কি বৃদ্ধ লোকের দিকে যাবে? না, পালোয়ান যেদিকে টানে পালোয়ানের সেদিকে দিকে যাবে, যাবে। অর্থাৎ যার গায়ে শক্তি বেশি। তারপরে দেখো দ্বিতীয় স্তর কি হয়, এটা ঠিকই হ্রাস পায় কিন্তু খুব ধীর গতিতে হ্রাস পায়। অপরদিকে এবিসি সে বৃদ্ধি পায়, এবং কিভাবে বৃদ্ধি পায়? সে খুব তেজদীপ্ত ভাবে খুব দ্রুত বৃদ্ধি পায়। তাহলে এই যে তার এই যে উপরে এই এবিসির গ্রুপে প্রথম দিকে খুব একটা প্রভাব থাকলেও শেষের দিকে এসে প্রভাব থাকে না, সে স্লো গতিতে সে হ্রাস পাচ্ছে। তো আর এটা কিন্তু খুব দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ফলস্বরূপ কি হবে? সেও বাড়বে। তাহলে দেখো প্রথম দিক দিয়ে এসি হ্রাস পাচ্ছে, পরবর্তীতে এসি বৃদ্ধি পাচ্ছে, ফলশ্রুতিতে কি হচ্ছে? এসি রেখার আকৃতি ইউ আকৃতির হচ্ছে। বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা? জি স্যার। আবার আমি বলি, তোমাকে যদি প্রশ্ন এরকম আসে যে এখন তুমি এটাকে উদ্দীপকের আলোকে যেহেতু বলা আছে, উদ্দীপকের আলোকে যদি এরকমই থাকে, উদ্দীপকের আলোকে তুমি ব্যাখ্যা করবা যে এই দেখো কোন পর্যন্ত এই এএফসি থেকে প্রাপ্ত এবিসি সব সময় হ্রাস পাচ্ছে, কিন্তু সে প্রথমে তোমার এটা বলেই দেবা যে 80 থেকে 100 থেকে 80 হচ্ছে, 62 হচ্ছে, 60 হচ্ছে, আসলে কোনটা এএফসি বলতেছি, যে 60 থেকে 40 হচ্ছে, 20 হচ্ছে, 15 হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে খুব দ্রুত, প্রথমে খুব দ্রুত গতিতে সে হ্রাস পাচ্ছে, পরবর্তীতে সে একদম ধীর গতিতে হ্রাস পাচ্ছে। আর অপরদিকে এবিসি এই যে 50 থেকে এই 100 থেকে 80 হচ্ছে, 62 হচ্ছে, 60 হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম দিক দিয়ে সে হ্রাস পাচ্ছে, পরবর্তীতে সে আরো যদি দুইটা ইনেছে তাহলে এটা আরো বেশি হইতো, পরবর্তীতে সে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই প্রথম স্তরে এবিসি এবং এএফসি উভয় হ্রাস পাওয়ার কারণে এএসসি হ্রাস পাবে, এবং পরবর্তীতে এএফসি হ্রাস পাচ্ছে আর এবিসি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এএফসি এই যে উৎপাদনের এই স্তরের পরে থেকে বলো যে উৎপাদনের এই মানে পঞ্চম এককের পরে বা চতুর্থ এককের পরে কিন্তু এবিসি হ্রাস পাচ্ছে খুব দ্রুত গতিতে, কিন্তু সরি এবিসি বৃদ্ধি পাচ্ছে খুব দ্রুত গতিতে, আর এএফসি হ্রাস পাচ্ছে খুব স্লো গতিতে, ধীর গতিতে। ফলশ্রুতিতে এই এএফসি পূর্বাভাস তেমন থাকবে না, এক্ষেত্রে এবিসি পূর্বাভাসটা বেশি রক্ষিত হবে, অর্থাৎ মোট খুব দ্রুত গতিতে বাড়বে। যদি আবারও বলি এটা উদ্দীপকে আসে, তাহলে এইখানে তোমাকে সংশ্লেষ করতে হবে, উদ্দীপকের আলোকে এটা বলতে হবে কত একক পর্যন্ত হ্রাস পাচ্ছে, তারপরে কত বৃদ্ধি পাচ্ছে, স্লো হচ্ছে, ধীর হচ্ছে, তাহলে এটা হচ্ছে এইভাবে ব্যাখ্যা করবা। আর যদি তোমাকে এমনিতেই বলে যে এসির আকৃতি ও আকৃতি হয় কেন, তাহলে বলবা এসি হচ্ছে এএফসি এবং এবিসি যৌথ প্রচেষ্টার ফল, অর্থাৎ এসি ইকুয়াল টু এএফসি প্লাস এবিসি। তো উৎপাদনের প্রথম স্তরে এএফসি এবিসি উভয় হ্রাস পায়, ফলে এসি হ্রাস পায়। উৎপাদনের পরবর্তী স্তর অর্থাৎ উৎপাদনের বেশি হয়ে গেলে তোমার এএফসি তখনও হ্রাস পায় কিন্তু খুব ধীর গতিতে হ্রাস পায়, অপরদিকে এবিসি বৃদ্ধি পায় এবং খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়, ফলশ্রুতিতে এসিও বৃদ্ধি পায়। তো এই কারণে এসি আকৃতি ইউ আকৃতি হয়। আচ্ছা, এখন আমরা এটাকে যদি কেটে যায় তাহলে আবার লিঙ্ক দেবো আমরা তোমাদেরকে, একটা ছক দিয়ে কি বাড়ির কাজ দেবো, নাকি এটা তোমাদের কি হাই কনফিডেন্স আছে যেটা তুমি পারবা? আমার মনে হয় এখানে আজকে যে জি স্যার পারবো। 16 জন আছে, তোমরা এটা পারবা। তাহলে আমি কি নতুন টপিকসে যাব কিনা? জি স্যার। তাহলে লিঙ্কটা
এখনই কেটে যাবে, কেটে গেলে তোমরা আবার নতুন করে অ্যাড হও। আর তোমাদের সামনে কি আছে বলো? এসি আর এমসি। আচ্ছা, এখান থেকেই আমি পরবর্তীতে আবার কাজ দেব, তোমাদের কাজ আমি দিয়ে রাখি। এইখানে আমরা একটা টিসি পাইছিলাম, এই সব থেকেই টিসি পাই। জি স্যার। এখন দেখো এটাকে আমি আবার শুরু করে দিলাম, সব আমি শেষ করে দিলাম। এখন এই হলো। আচ্ছা, এখন তোমাদের যে বাড়ির কাজটা দিচ্ছি, দেখো বাড়ির কাজ না, এটা হচ্ছে এখানের কাজ। সেটা হচ্ছে এই সবই আমি এই সবই ঠিক রাখছি, ভোট স্থির ভাবে ঠিক রাখছি। এখন এসি আর এমসি এর অঙ্কন করবা কোথায়? এক ছবিতে। এখন তো আর তাহলে তোমাদের আর হিসাব টিসাব করা লাগবে না, তুমি টিসি পাইছো না, এই যে সরাসরি টিসি যে পাইছো, টিসি থেকে এইখান থেকে এইখানে তুমি টিএফসি লিখবা, তোমার টিসি লিখবা এখানে, সরি টিএফসি লিখবা, টিসি আসি, তারপর টিসি বের করবা, টিসি থেকে এসি বের করবা, এমসি বের করবা, বের করে আবার এটাকে ছবি আঁকবা। সবাই কি বুঝছো নাকি আমি আবার বলবো? বুঝছি স্যার, স্যার। আরেকবার বলি, তোমাকে কি বলছি আমি? এসি আঁকতে বলছি আর এমসি আঁকতে বলছি। তাহলে তুমি কি করবা? এইখানে আবার সেই এ টি এফ সি 60 লিখবা, লেখার পরে এত কইয়েই দিলাম, টিসি লিখবা, টিসি থেকে সরাসরি এসি বের করবা, এসি তারপরে এমসি বের করবা। ঠিক আছে? এমসি এই চারটা বের করে তারপর ছবি আঁকবা। এইবার বুঝছো? জি স্যার। অ্যাড হন কে কে? আরবি 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 আছে, কে কে জানি অ্যাড হইতে পারে নাই। স্যার এসি আর এমসি এটা অঙ্কন করব। হ্যাঁ, এসি আর এমসি অঙ্কন করবা। আজকে এই যে তোমরা সরাসরি করতেছো, আজকের ক্লাস কিন্তু বেশি এফেক্টিভ হচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন আবার এটা করো, আমি এটাকে স্যার টিএফসি কত? টিএফসি কত করি? এ মাইয়া এত ফোন করে কি করে? টিএফসি কত? সরি স্যার, খেয়াল করি। সারা রাত কি জানি কয়, শীতে বইয়া কয় কি জানি একটা কথা আছে না? এখন সে বলে রান্নার করে সকালে উঠে বলে শীতাকার বাপ। ও শীতে কারবা। আচ্ছা, এখন এটা দিয়ে করো। এবার আমিও দেখাই দেবো। অন্য দুইজন অ্যাড হইতে পারলো না, এখন কে কে অ্যাড হইতে পারে নাই? আগের লিঙ্ক থেকে অ্যাড হোক। স্যার অবনী পারে নাই। অবনীর এই প্রায় এই সমস্যাটা হয়। তাহলে তো অনলাইনই দেখা যাচ্ছে না। কারে কয় কারে কয়? এই তো অনলাইনই দেখা যায় না। আর কে আছে? আর একজন বাকি কে? আরো দুইজন ছিল। তাসফিয়া হয়েছে। তাসফিয়া কি বুঝছো কি করতে বলছি? তাসফিয়া মিউট করে নাও। তাসফিয়া কি বুঝছো কি করবা? কেউ না বুঝলে আমার সাথে কথা বলো। জাফনা আসতে পারে না, জাফনা আসছে? জাফনা আসে নাই। আচ্ছা, তোমরা করতে থাকো।
স্যার আকাশে স্যার আকাশেশ আকাশ শেষ স্যার good। হইছে কি স্যার মানে কার কার শেষ? নিশাদের শেষ আর স্যার নাদিরা নাদিরা, নিশাদ আর মারিয়া। স্যার আমারও আঁকা হয়েছে রিদি। রিদির হয়েছে। আচ্ছা তাহলে আমি এখন সবার উদ্দেশ্যে স্যার আমার আরবি, আঁকা হয়েছে। আরবি
জি স্যার আমি আঁকতেছি। আঁকতেছো। আচ্ছা এখন আমি ধরবো কিনা? আমার আঁকা হয়েছে। আমি ধরবো এখন। জাফনা কি অ্যাড হইতে পারছে? প্রতিসির কি অবস্থা? হ্যাঁ স্যার পারছি। আচ্ছা গুড, তাহলে এখন আমি ধরি। এখন আমি তোমাদের একটা টাক পদ্ধতি ধরবো, আমি ওইরকম সব লাগবো না। আমি কি করবো, আমার তো এসি আঁকাই আছে, এসি আঁকা না আমার, আমি সব বুঝতে এসি দিয়ে আমি সংক্ষেপ রাখবো। আমার এসি তো আঁকা নাকি, ও যে হয়েছে তো ঠিক মতোই আছে, গড় দিয়ে আছে, ওটা তো ঠিক মতোই বেরোছে না। তোমার তো আর এরকম আঁকার মোছার সুযোগ নেই। আমি সংক্ষেপে দেখলাম আমার এসি মোটামুটি আঁকা। এখন আমার এই সবটা জায়গায় রেডি করি। এটাও দেখলাম 60 60 60, সবাই খেয়াল করো, 60 60 60। তাহলে টিসি কত, প্রথম কত, 160 নাকি, তারপর কত, 220। 220 না 10, ওই সময় 10 হইলো নাকি, ও সরি স্যার এটা 220। হ্যাঁ হ্যাঁ 220 220, আর মানে 110 তারপর হয়েছিল এটা 246। 246, তারপর স্যার 246। স্যার 300। 300, হ্যাঁ তারপর 410। 10, তারপর 600। 600। 600। আচ্ছা এখন তাহলে এসি কত, প্রথমবার 160, 160। দ্বিতীয়বার 110, তারপর কত, স্যার 82। 82। কত করে আসে, স্যার শুধু 82। স্যার শুধু। স্যার 3 এ সরি 82। সরি সরি, শুধু 82, তারপর 75। তারপর 82। 82। 82, তারপর 100। 100। 100। আচ্ছা এমসি কত, 160 স্যার নাকি? 160। তারপর 60। 60। এটা একটা বিয়োগফল 60, তারপর 26। 26। 26, তারপর 54। 54। 54, তারপর 110। 110। 110, তারপর 190। 190। এর পাগলামি টের পাইছো? সবসময় কি বলি আমি, এমসিএস পাগলা এটাই, অর্থাৎ যে পড়তে থাকে যখন সে দেখো কেমন দ্রুত পড়তেছে, 60 থেকে 160 থেকে সে 60 চলে আসে, তারপর 26 চলে এসেছে, এরপর আবার যখন বাড়তেছে তখন পাগলা করা শুরু হয়েছে, সে ওর উপরে উঠে গেছে। তাহলে এমসির ধরন কি, সে যখন বাড়ে তখন খুব দ্রুত বাড়ে, যখন সে কমে খুব দ্রুত কমে যায়, অর্থাৎ এ খুব পাগলাটে আচরণ করে। আর এসি আর এমসি, তাহলে এই যে টোটাল ফিগারটা আমরা একটু তাকাই। আচ্ছা ওটা নিয়ে পরে কথা বলি, আমরা আগে আঁকি। তাহলে এমসি প্রথমে ধরলাম এই 160, তারপর 2 একক যখন তখন 60, অর্থাৎ 2 একক এই আমি 60, যখন 3 একক তখন কত, 26, এই 20, এই 20, এই ধরো এই 26, 26, 4 কত, 54, তাহলে 60, এই 50, এই হলো 54, 54, আর ই কত, তারপর কত, 110, এই হচ্ছে 110, 5 এ 110, 6টা কত, 6টা 190, যা আমার নাই, ধরলাম আমি 6 এ 190, এরকম একটা উপরে উঠবে। তাহলে এটা একটু আঁকার চেষ্টা করো, এই থেকে নামছে এই, অ্যাড করে দাও, নামছে এই, তারপরে আরো নামছে এই, তারপর এখান থেকে সে কামব্যাক করছে, কামব্যাক করিয়া এই যে এইখানে আসছে, এরকম করে উঠে গেছে, এরকম হচ্ছে না কাছাকাছি? জি স্যার। আচ্ছা এটা কাছাকাছি তাহলে হয়েছে, এটা আমি একটু সুবিধা হচ্ছে। আচ্ছা এটা একটু সংশোধন করলাম, এই কারণে ছবিটা ই হয় না। আচ্ছা এখন আমরা আসি, তাহলে আমরা যদি ছকের মধ্যে যাই, তাহলে প্রথমেই খেয়াল করো যে প্রথমে দেখা যাচ্ছে যে উৎপাদন বাড়ার সাথে সাথে, এই উৎপাদন বাড়ার সাথে সাথে টিসি প্রথমে কর্মহ্রাসমান হারে বাড়ে, পরবর্তীতে টিসি ক্রমবর্ধমান হারে বাড়ে, যা আমরা গতকাল আমরা জানছি নাকি, গতকালই আমরা জানছি। মোট প্রথমে অর্থাৎ মোট ব্যয়, এই যে মোট ব্যয় রেখা যদি আমি আঁকতাম তাহলে আশি রেখা থেকে এইরকম হচ্ছিল, প্রথমে সে কর্মহ্রাসমান হারে বাড়ছে, পরবর্তী সে ক্রমবর্ধমান হারে বাড়ছে। মোট যদি কর্মহ্রাসমান হারে বাড়ে তাহলে এসিও হ্রাস পায়, এমসিও হ্রাস পায়, কিন্তু এসি যে হারে হ্রাস পায় এমসি তার চেয়ে বেশি হারে হ্রাস পায়।
কথা ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এরপরে পরবর্তী সময়ে উৎপাদন যখন খুব বেশি বৃদ্ধি পায় তখন টিসি ক্রমবর্ধমান হারে বাড়ে। যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন এসিও বাড়ে আর এমসিও বাড়ে, কিন্তু এসি যে হারে বাড়ে এমসি তার চেয়ে বেশি হারে বাড়ে। অর্থাৎ এখানে তিনটে স্টেজ দেখা যায় এই স্টেজের আগ পর্যন্ত। এবং আর একটা জিনিস এখানে আসলে ফুটে ওঠে নাই এই ছকের মধ্যে, সেই জিনিসটা হচ্ছে যখন খেয়াল করো যখন এসি সর্বনিম্ন তখন এসি ইকুয়াল টু এমসি হয়। এটা আমার মনে হয় কালকে পড়াইলে ভালো হইতো, তারপর আমি একটু টাচ দিয়ে দিই। এই লেখাটা বুঝছো? যখন এসি সর্বনিম্ন তখন এসি ইকুয়াল টু এমসি হয়, অর্থাৎ এসি সর্বনিম্ন বিন্দু দিয়ে এমসি গমন করে, এটা হচ্ছে এমসি। ঠিক আছে? এবং এর আগে এসি গ্রেটার দ্যান এমসি, এরপরে এমসি গ্রেটার দ্যান এসি। অর্থাৎ এই মধ্যে তিন ধরনের সম্পর্ক আছে, কখনো এসি আর এমসি সমান হয়ে যায়, কখনো এসি এমসির চেয়ে বড় থাকে, কখনো এসি এমসির চেয়ে ছোট থাকে। এটা আসলে কিসের উপরে নির্ভর করবে? নির্ভর করবে টিসির উপরে। টিসি যদি কমতে থাকে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে তাহলে দুটোই হ্রাস পাবে এবং এসি এমসি বেশি হারে হ্রাস পাবে। সেই ক্ষেত্রে এসি ছোট থাকবে, আসলে এমসি ছোট থাকবে, এসি বড় থাকবে। পরবর্তীতে এসি যখন বৃদ্ধি পাবে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে তখন এসি আর এমসি উভয়ই বাড়বে। সেক্ষেত্রে এমসি এসির চেয়ে বেশি বাড়বে, অর্থাৎ এমসি বেশি থাকবে, এসি কম থাকবে। আর যখন এসি সর্বনিম্ন হবে তখন এসি আর এমসি সমান হবে। যেমন আমরা যদি তাকাই তাহলে দেখো এই স্টেজ পর্যন্ত খেয়াল করো, এই স্টেজ পর্যন্ত কিন্তু এসি কম, এসি কম না, সরি এমসি কম না, এসি বেশি। এরপরে যতই বাড়তে থাকবে এমসি বেশি হবে, এসি কম হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা আবার কালকে কথা বলবো। একটা সামারি হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের যেটা দিয়ে আমি বলছি যে এসি আর এমসি সম্পর্ক ব্যাখ্যা করতে বলবে। তাহলে এসি আর এমসি সম্পর্ক হচ্ছে অবস্থা ভেদে এসি আর এমসি সম্পর্ক পরিবর্তিত হয়। কখনো এসি আর এমসি সমান হয়, কখনো এসি বড় হয়, কখনো এমসি বড় হয়। ঠিক আছে? আজকে আমার মনে হয় এ পর্যন্ত থাক। তোমরা বাসায় এসি আর এমসি সম্পর্ক বইতে দেখবা। আমার মনে হয় বইতে যেভাবে আজকে আছে, আজকে আমি ক্লাস নিয়ে আমার ভালো লাগছে যে অনেকদিন পর তোমরা মনে হয় পার্টিসিপেট আজকে ভালোভাবে করছো, অনেকেই করছো, দুই একজন হয়তো আমি জানি না। আরবির খবর কি? জি স্যার, আমি বুঝছি, করছিও। তাসফিয়া? জি স্যার। তাসফিয়া কি বুঝছো টোটাল বিষয়টা? জি স্যার, আচ্ছা, বুঝছি স্যার। এটা রিচি? জি স্যার। অবনী? না স্যার। অবনী বুঝে নাই? আচ্ছা, তুমি বাসায় গিয়ে তাহলে তুমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছো, তুমি কি এই শেষের টু বুঝে নাই নাকি আগের গুলোও বুঝে নাই? স্যার আগের গুলাই তো বুঝিনি, 5 মিনিট। কারণ আমার মাঝ থেকে অনেক গ্যাপ গেছে, তো 2-3টা ক্লাস গ্যাপ গেছে। এই যে আমি যখন আরবিরে বুঝাইছি তখন তুমি বুঝে নাই? না স্যার। তুমি এই ভিডিওটা 5 বার দেখবা। আজকে আমি যে ভিডিও দেবো সেই ভিডিওটা তুমি 5 বার দেখবা। যদি তুমি না বুঝো আমার সাথে তুমি ফোনে যোগাযোগ করবা, ফোন দিবা। ঠিক আছে? ফোন দিয়ে স্যার এখানে আমি আচ্ছা বুঝি না। আমি তোমাকে কিন্তু যখন আরবিরে বুঝাইছি তখন তোমরা মুখ খুলো না, এই একটা ঝামেলা। তুমি অবশ্য আসছো দেরিতে, তোমার নেটে মনে হয় ঝামেলা করছে, মুখ খুলো না। আরবি যখন বুঝাইছে আরবি কিন্তু বুঝছে, তুমিও এটাকে পিছনে না বুঝলেও এটা কিন্তু বুঝছো। তাহলে সব ধরে ধরে কখন এসি বের করা যায়, কিভাবে এমসি বের করা যায়, এই টার্মগুলো কিন্তু নতুন টার্ম না, এগুলো হচ্ছে পুরাতন টার্ম। তুমি শুধু মাথাটা একটু খাটাও, আবার তুমি চেষ্টা করো। তোমার প্রতি আমার দাবি হচ্ছে তুমি এই টোটাল ভিডিওটা তুমি 2-3 বার দেখো, দেখার পরে তুমি এটার জন্য আলাদা আধা ঘন্টা সময় দাও মাত্র এগুলো বোঝার জন্য। আর কি করবা, শুধু দেখবা না, আমি যে আসছি আঁকার সাথে সাথে এগুলো কাগজ কলম নিয়ে পড়বা, পড়ার ট্রাই করবা কিভাবে আসছে, কোনটা থেকে আসছে, এগুলো তো কথা তো এইভাবে বলেই আমি আসছি। তাহলে আমার মনে হয় তোমার এটাও তুমি ভিডিওটা দেখবা এবং বাড়তি তুমি 2 বার ভিডিওটা দেখলে, আর বাড়তি তুমি যদি আধা ঘন্টা সময় দাও এটার উপরে, চেষ্টা করো কলম কাগজ কলম নিয়ে, আমার মনে হয় তোমার সমস্যা হবে না। আরো যদি সমস্যা হয় এরপরও আমাকে ফোন দিবা। তাহলে আজকে আচ্ছা, পর্যন্ত ঠিক আছে? সবাই ভালো আচ্ছা, থাকো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা নিয়ে আমার আসলে ভালো আসসালামু লাগছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।